দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো। নরসিংদীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। শহরের শাপলা চত্বরের এলাকায় এই অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল স্টেশন সংলগ্ন সরকারি জমিতে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই জেলার বিজয়নগরের বুদ্ধন্তি এলাকায় অভিযান চালিয়ে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের একটি টহল দল বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। সুনামগঞ্জে ১.৫ কোটি টাকার ভারতীয় জিরা, ফুচকা, চীনাবাদাম, গুঁড়ো দুধ জব্দ করেছে বিজিবি। বগুড়া শহরের কলোনি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়। মিথ্যা সাজানো মামলায় জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। রাঙামাটির লংগদু ননিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। খুলনায় জলবায়ু পরিবর্তন ও অভ্যন্তরীণ অভিবাসন সম্পর্কিত মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হলো। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মেহেরপুরের গাংনীতে সেমিনার অনুষ্ঠিত হলো। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাসড়কের ট্রাফিক দায়িত্ব পালনকারী ৭৯ জন স্কাউটের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। দ্য ফিউচার অব পিস কিপিং এর স্লোগানে বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। দিবসটি পালিত হয়েছে খুলনা, ময়মনসিংহে। সিলেটে এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি পালিত হলো। বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠিত হলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। র্যালি, আলোচনা সভা ও স্কলারশিপ ক্রেস্ট দেয়া সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজশাহীতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পেশাজীবী শ্রমগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। নাদিরা সুলতানা, RTV।